This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে পালিয়ে এসেছিলেন, অবৈধভাবে ভারতে ঢুকেছেন, ধরা পড়েন। আধো বর্মন নামে বছর 85-র ওই বৃদ্ধাকে 2 মাসের কারাদণ্ড দিল রায়গঞ্জ আদালত। কারাদণ্ড শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে সরকারি আইনজীবী জানিয়েছেন। একজন ফরেনার্সকে ধরে নিয়ে এসেছিল, তো তার নাম ছিল আধো বর্মন। তিনি ধরা পড়েছিলেন গত ইংরাজি 11/12/2024 তারিখে, এবং উনি 14A ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী উনি আদালতে ধৃত হয়ে এসেছিলেন অ্যারেস্টের পর। পরবর্তীকালে উনি একজন বয়স্ক বৃদ্ধা মহিলা, এজেড অ্যাবাউট 85 ইয়ার্স। তো উনি পরবর্তীকালে গিল্টি প্লিড করেন। আজকে আমাদের লার্নেড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ উত্তর দিনাজপুর পার্থপ্রতিম চক্রবর্তী মহাশয় উনি এই উক্ত আসামিকে আজকে কনভিকশন দেন, এবং উনি সেখানে মিনিমাম আগে এই আইন অনুযায়ী 2 বছরের সাজা ছিল, 2 থেকে 8 বছর। মিনিমাম সাজা ছিল 2 বছর। এই 14A ফরেনার্স অ্যাক্ট 2004, কিন্তু নতুন আমাদের যে সেকশনটা অ্যামেন্ডমেন্ট হয়েছে বিএনএসএস অ্যাক্ট, তো সেই অনুযায়ী সেই সেকশন প্রভিশনের 252 অ্যান্ড 393 সাবক্লস 4 এই বিএনএসএস অ্যাক্ট অনুযায়ী ওনাকে লার্নেড কোর্ট একটা পাওয়ার, স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, যে কোর্ট যেটা মনে করবেন সেখানে পানিশমেন্টটা ইচ্ছা করলে উনি কমাতে পারেন। তো সেই অনুযায়ী এই এজেড ভদ্রমহিলার এজ কনসিডার করে এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ সম্পূর্ণ বিবেচনা করে আজকে ওনাকে 2 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 4000 টাকা জরিমানা করেছেন। যদি 4000 টাকা জরিমানা দিতে না পারেন, অনাদায় আরও 1 মাসের ওনাকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে ওই বৃদ্ধার আইনজীবী জয়ন্ত কুমার ব্যানার্জি বলেন, বাংলাদেশে উনি একটা ইসকন মন্দিরে উনি বিভিন্ন কাজ করতেন এবং ওখানে থাকতেন। উনি ইসকনই ভক্ত, যে ওখানে নাকি জীবন বাঁচানোর তাগিদে এবং ওখানে কিছু অ্যান্টি সোশ্যাল মন্দিরটার উপরে হামলা করে জীবন বাঁচানোর তাগিদে উনি রাতারাতি পালাতে থাকেন, এবং পরবর্তীতে উনি বুঝতে পারেন যে আমি বর্ডার ক্রস করে গেছি, এটা উনি লাইভে করার জন্য। তা উনি ভিতরে ছিলেন। 12/12/2024 পুলিশ ওনাকে লার্নেড কোর্টে ফরওয়ার্ড করে। পরবর্তীতে চার্জশিট হয় এবং চার্জশিট হওয়ার পর কমিট হয়ে লার্নেড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কেসটা চলে যায়। সেখানে উনি জজ সাহেবের কাছে একটা পেয়ার করেন। সেই পেয়ারে উনি দোষ স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে, আমি কিছু জানি না, এবং উনি এলটিআই দেন, ইলিটারেট লেডি, এবং উনি বলেন ভুল হয়ে গেছে, এবং ওনার কাছ থেকে ইলিগাল কোনো কিছু সিজ হয়নি, বা পুলিশ ইনভেস্টিগেশনে কোনো ইলিগাল কোনো কিছু কমিউনিকেশন বা কোনো কিছু অ্যান্টি সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিস ওনার কাছে কিছুই পাওয়া যায়নি। জজ সাহেব সেটাকে ক্ষমা মার্জনা করেন এবং বয়সটাকে কনসিডার করে, 85 বছর ওনার বয়স, সেটাকে কনসিডার করে ওনাকে 2 বছরের সাজা দিয়েছেন। 2 মাসের সাজা দিয়েছেন, এবং যতদিন উনি ভিতরে আছেন সেই টাইমটাও বাদ যাবে, সঙ্গে 4000 টাকা ফাইন করে অনাদায়ে 1 মাস। আমাদের রায়গঞ্জ কোর্টে এ ধরনের প্রথম করা হয়েছে। আমরা জজ সাহেবকে অন বিহাফ আমার ক্লায়েন্টের পক্ষে আমরা ল পয়েন্টে অনেক কিছু ওনাকে স্যাটিসফাই করেছি জজ সাহেবকে, যে স্পেশাল সার্কামস্টেন্স জীবন বাঁচানোর তাগিদে এবং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস ওনার কাছ থেকে কিছু পাওয়া যায়নি, কোনো ইলিগাল কোনো আর্টিকেলও সিজ হয়নি। এই গ্রাউন্ডে আমরা জজ সাহেবের কাছে ল পয়েন্টে একটা হিয়ারিং করেছি। আমার যতদূর, আমার আজকে 20 বছর হচ্ছে প্র্যাকটিসে, আমার প্র্যাকটিসে এরকম ধরনের জাজমেন্ট 2 মান্থস একটা ফরেন ন্যাশনাল, একজন লেডি, বাংলাদেশি লেডি, তার কাছে এরকম একটা জাজমেন্ট, এটা হিস্টোরিক্যাল রায়গঞ্জ কোর্টে বলতে পারি। ওই বৃদ্ধাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে পাঠানো হচ্ছে এবং সাজা শেষে আদালতের নির্দেশে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। TV9 বাংলা ডিজিটাল।